আমি মনে করি আমি একজন মেয়ে। আমার মতন অনেক মা বোনেরা বাসায় নামাজ পড়েন, কিন্তু জুমার নামাজ সম্পর্কে আমার মতন অনেকেরই ধারণা কম। সেজন্যই আমি এই কথাগুলো উল্লেখ করতেছি, জুমার নামাজ কিভাবে আমরা বাসায় পড়ব। শুক্রবারে জোহরের বা জুমার নামাজ পড়ার নিয়ম অত্যন্ত সহজ এবং সাধারণ দিনের মতোই। মা বোনেরা বাসায় জুমার নামাজ কিভাবে পড়বেন সেটাই আমি এখন আলোচনা করতে যাচ্ছি। আমার অনেক মা বোনেরা আছেন মসজিদে যান না জুমার দিন নামাজ পড়তে, তারা বাসায় নামাজ আদায় করেন। তাই বলছি, মা বোনেরা শুক্রবারের দিন জুমার নামাজ বাসায় পড়বেন না, বরং অন্য সাধারণ দিনের মতন যে নামাজ আপনি বাসায় পড়েন তেমনি 4 রাকাত জোহর নামাজ আদায় করবেন বাসায়। শুক্রবার জোহরের নামাজের ওক্ত বা সময় শুরু হওয়ার পর থেকেই মা বোনেরা বাসায় নামাজ পড়ে নিতে পারেন। জুমার খুতবা বা মসজিদে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরি নয়। তবে দুপুরের সূর্য ঠিক মাথার উপর থেকে একটু পশ্চিম দিকে ঢলে পড়ার পর, অর্থাৎ জোহরের ওক্ত শুরু হলে নামাজ আদায় করতে হবে। নামাজের রাকাত নিয়ত আপনাকে জানতে হবে, না জানলে আপনি নামাজ সহজভাবে পড়তে পারবেন না। মহিলাদের জন্য শুক্রবার জোহরের নামাজ মোট 10 রাকাত সুন্নত ও ফরজ মিলিয়ে আদায় করতে হবে। আপনাকে প্রথমে 4 রাকাত কাবুলাল জোহর সুন্নত নামাজ পড়তে হবে। নিয়ত যদি আপনি আরবিতে না পারেন তাহলে বাংলায় মুখে বলবেন যে, আমি আল্লাহর ওয়াস্তে জোহরের 4 রাকাত কাবুলাল জোহর সুন্নত নামাজ আদায়ের নিয়ত করছি। এরপর জোহর ফরজ নামাজ আদায় করতে হবে। নিয়ত হলো, এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি। ফরজ নামাজ শেষ করার পর আরও 2 রাকাত বাদাল জোহর সুন্নত নামাজ পড়ে নেবেন। আরবিতে আপনি নিয়ত করতে পারতেছেন না, বাংলায় সুন্দর করে বলবেন যে, আমি আল্লাহর ওয়াস্তে জোহরের 2 রাকাত বাদাল জোহর সুন্নত নামাজ আদায়ের নিয়ত করছি। মোট কথা হলো, নিয়ত মূলত মনের সংকল্প, মুখে উচ্চারণ করা জরুরি নয়। মনে মনে আপনি কোনো নামাজ পড়ছেন তা নির্দিষ্ট করাই যথেষ্ট, মনে মনে বলবেন। নামাজ পড়ার সাধারণ কিছু নিয়ম শর্ত বা সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। যেমন নামাজের সময় আমরা মা বোনেদের পুরো শরীর, মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং 2 পায়ের পাতা ছাড়া সুতি বা মোটা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে নিতে হবে, যাতে চুল বা শরীরের কোনো অংশ প্রকাশ না পায়। নামাজরত অবস্থায় কাপড় যেন পাতলা বা স্বচ্ছ না হয়। আমরা অনেক মা বোনেরা আছি, ফরজ নামাজ কোন সূরার সাথে কিভাবে মিলিয়ে পড়ব। যেমন ধরেন জোহরের 4 রাকাত আমার ফরজ নামাজ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রথমে আলহামদুল সূরার সাথে যে কোনো সূরা আপনি পারেন মিলিয়ে 1 রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাতেও সেম আলহামদু সূরার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে পড়বেন। মোট 2 রাকাত হয়ে গেল। পরে যে 2 রাকাত আছে সেই 2 রাকাত আপনি কিভাবে পড়বেন, সেই 2 রাকাত পড়বেন আপনি শুধু আলহামদু সূরা, অন্য কোনো সূরা আপনাকে মিলিয়ে পড়তে হবে না। সুন্নত নামাজের 4 রাকাতের প্রতি রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলিয়ে আপনাকে পড়তে হবে। শুধু ফরজের ক্ষেত্রে আপনার 2 রাকাত অন্য কোনো সূরা মিলাতে হবে আলহামদু সূরার সাথে, আর বাকি 2 রাকাত আপনি শুধু আলহামদু সূরাই পড়ে নেবেন। বাসায় যখন আমরা মা বোনেরা সেজদা বা আত্তাহিয়াতু তাহশাদু পড়ার সময় আমরা মা বোনেরা পুরুষদের মতন বসবো না,
নিজেদের গুটিয়ে সমস্ত অঙ্গ একে অপরের সাথে মিলিয়ে বসে নামাজ পড়ব। সিজদার সময় কোনো মাটির সাথে লাগিয়ে আমরা নামাজ পড়ব। নামাজ শেষ করার পর শুক্রবারে বিশেষ কিছু আমল রয়েছে যা আমরা মা বোনেরা বাসায় বসে করতে পারি ইনশাল্লাহ। যেমন সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করার অনেক ফজিলত রয়েছে। যদি আপনি কাহাফ সূরা সম্পূর্ণ না পড়তে পারেন তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে এই সূরার অর্থাৎ কাহাফ সূরার শেষে 10 আয়াত তেলাওয়াত করে নেবেন। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর। জুমার দিন প্রচুর পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা উত্তম। দোয়া কবুলের বিশেষ সময়। এই সময়ে তাসবিহ, তাহলিল ও দোয়ার মশগুল থাকা অত্যন্ত কল্যাণকর।